রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটাতে। খুব সোজা চ্যাপ্টার, মজাদার চ্যাপ্টার। তো শুরু করি। টোটাল 3টে ক্লাসটা শেষ করব, সেই জন্য আমরা লিখেই নিয়েছি ডে 1/3। তো ফার্স্টে আসি যে রেশিও, এই ব্যাপারটা বোঝানো হয় এরকম ভাবে। ধরা যাক এ রেশিও বি, এটাকে পড়া হয় এ ইজ টু বি। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ বাই বি। এটা হচ্ছে রেশিওর সাইন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? রেশিও কথার মানে হচ্ছে ডিভিশন। এ রেশিও বি বা এ ইজ টু বি, এই কথার মানে কি? এ বাই বি। তার মানে কি আসলো? রেশিও কথার মানে আসলো ডিভিশন। এবার প্রপোর্শন নিয়ে কথা বলি। ধরা যাক এ রেশিও বি আছে, তারপরে প্রপোর্শন সাইন দিয়ে বলা আছে সি রেশিও ডি। তো দ্যাট ইজ টু সাইনটা পরপর দুবার ইউজ করেছি, and that is called actually proportion। এর মানে কি? আমরা অলরেডি জানি রেশিও মানে হচ্ছে ডিভিশন। তো এ রেশিও মানে এ বাই বি, সি রেশিও ডি মানে অ্যাকচুয়ালি সি বাই ডি, আর ভিতরে যে প্রপোর্শন সাইন, এই প্রপোর্শন মানে হচ্ছে ইকুয়াল। তারপরে এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি। তো রেশিও কথার অ্যাকচুয়াল মানে কি আর প্রপোর্শন কথার যে অ্যাকচুয়াল মানে কি, সেটা আশা করি তোরা বুঝতে পেরেছিস। তো এই চ্যাপ্টারের যে মেইন থিমটা, সেটা কিন্তু শেষ হয়ে গেল। এইবার আমরা অঙ্কে যাব, বোঝাবো, বোঝার চেষ্টা করবি এবং তোদের জন্য বেশ হোমওয়ার্কও থাকবে, আশা করি পেরে যাবে। তো আমরা ফার্স্টে এক্সারসাইজ নাম্বার 12.1 এলাম। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? there are 20 girls and 15 boys in a class. 20 girls, 15 boys. What is the ratio of the number of girls to number of boys? কি সোজা কোশ্চেন। নাম্বার অফ গার্লস আর তার সাথে রেশিও বার করতে হবে নাম্বার অফ বয়েজ। গার্লস কতজন আছে? 20, বয়েজ কতজন আছে? 15। তাহলে 20/15 5 দিয়ে ক্যান্সেল করছি, সো রেশিও হচ্ছে 4:3। বি নম্বরে আরেকটা কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে? what is the ratio of the number of girls to the total number of students of the class? তাহলে নাম্বার অফ গার্লস এর সাথে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এর রেশিও বার করতে হবে। নাম্বার অফ গার্লস কতজন আছে? 20, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বলতে 20 প্লাস 15। তাহলে 20 এর সাথে কিসের রেশিও হবে? 35 এর। তার মানে অ্যাকচুয়ালি 20/35, 5 দিয়ে ক্যান্সেল করছি, সো রেশিও ইজ 4:7। বুঝতে পেরেছিস আশা করি? তাহলে রেশিওর অঙ্ক যে খুব সোজা, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তো এটা যেভাবে আমি করলাম, সেভাবে তোরা কোশ্চেন নাম্বার 2 কর। আমি এখন করব কোশ্চেন নাম্বার 3। তুই একটা হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক মানে অ্যাকচুয়ালি পরে করবি না, এই যে ভিডিওটা দেখছিস পজ কর, ভিডিও দিয়ে কোশ্চেন নাম্বার 2 কর, দেখ পেরে যাবি। তারপরে আবার 3 থেকে দেখা শুরু করবি, মানে যেটা আমি করতে দিচ্ছি সেটা এখনই করবি। আমি যাব কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3, পাশে একটা ফিগার দেওয়া আছে, দেখেন কি? ট্রায়াঙ্গেল আছে, স্কয়ার আছে, সার্কেল আছে। নাম্বার অফ ট্রায়াঙ্গেল রেশিও বার করতে হবে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস টু দ্য নাম্বার অফ সার্কেলস। এটাও আমি না করলেই ভালো হতো, তোরা পেরে যাবি। আমি একটা করি, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস তার সাথে রেশিও বার করতে হবে নাম্বার অফ সার্কেলস। আচ্ছা, দেখ কটা ট্রায়াঙ্গেল আছে? মানে 1 2 3, তিনটে ট্রায়াঙ্গেল আছে, সো 3। আর নাম্বার অফ সার্কেলস কটা আছে? দুটো, সো রেশিও কি হয়ে যাবে? 3:2। যদি ক্যান্সেল করা যেত, মানে উপর নিচে দিয়ে রিডিউস করা যায়, তাহলে এইভাবে লিখে নিয়ে রিডিউস করে তারপর তারপর রেশিওটা লিখব। যেহেতু রিডিউস করা যাবে না, এখানে শেষ করব। বুঝতে পেরেছিস আশা করি? তোরা একটা কাজ কর, এই অঙ্কটা খুবই সোজা, এটা পেরে যাবি তোরা। বি আর সি নিজেরা করে ফেল, ঠিক আছে? ওই যে লাস্টেটা দেখ লেখা আছে, মানে বি একটা লেখা আছে নাম্বার অফ স্কয়ারস টু অল দ্য ফিগারস ইনসাইড দ্য রেক্ট্যাঙ্গেল।
তার মানে স্কয়ারের সাথে অল দ্য ফিগারস এর করতে হবে। যেমন দেখ রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে স্কয়ার কটা আছে? দুটো। আর অল দ্য ফিগারস বলতে 1 2 3 4 5 6 7, এবার রেশিও হয়ে যাচ্ছে তখন 2:7। ওটা পেয়ে যাবি তোরা। আমি যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 বলেছে distances traveled by Hamid and Akhtar in an hour is 9 km and 12 km। দারুণ ব্যাপার। ডিসটেন্স ট্রাভেল হচ্ছে 9 km and 12 km in an hour, মানে পার আওয়ার। তাহলে স্পিড অফ হামিদ আর স্পিড অফ আখতার দুটো দেওয়া আছে, সেটা লিখে নিই আগে। স্পিড অফ হামিদ কত? 9 km per hour। আর দেওয়া আছে স্পিড অফ আখতার কত দেওয়া আছে? 12 km per hour। 1 আওয়ারে 9 km যাচ্ছে মানে কি? স্পিড 9 km per hour। 1 আওয়ারে 12 km যাচ্ছে মানে কি? স্পিড হচ্ছে 12 km per hour। রেশিও অফ দ্য স্পিড অফ হামিদ টু দ্য স্পিড অফ আখতার পারো। তাহলে স্পিড অফ হামিদ তার সাথে আমি রেশিও বার করছি স্পিড অফ আখতার। স্পিড অফ হামিদ কত আছে? 9 km per hour। স্পিড অফ আখতার কত আছে? 12 km per hour। তাহলে রেশিও হয়ে যাচ্ছে 9 km per hour বাই হচ্ছে 12 km per hour। এটা ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে ক্যান্সেল করছি। সো রেশিও ইজ 3:4। বুঝতে পারছিস? খুব সোজা। স্পিডের যেহেতু রেশিও বার করতে বলেছে তাই স্পিড টার্মের জিনিসটা না লিখে কিন্তু করা যাবে না। আচ্ছা, আমি নেক্সট যাব এবার কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে দেখ, ফিল ইন দ্য ফলোইং ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কস তো ফিল আপ করতে হবে। তো দেওয়া আছে 15/80, এখানে বক্স মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আর কিছুই না। এখানেও সেই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ব্যাপারটাই চলে আসবে। নিচে থাকে এটা ফিল আপ করতে হবে। তো কিভাবে করব সেটা? এখানে ধরে নিচ্ছি x, এখানে ধরে নিচ্ছি y, আর এখানে ধরে নিচ্ছি z। ওকে, আমরা আগে এখানে কত আছে? 15/8। প্রথমে দেওয়া আছে কত? 15/80। তো আমরা আগে 15/80 টাকে নিলাম, দিয়ে এটাকে রিডিউস করব। 3 দিয়ে রিডিউস করছি, তাহলে কত আসছে? 5/6। তাহলে এবার এটাকে আমি কি লিখে ফেলবো? তার মানে পেয়ে যাচ্ছি therefore আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি 15/80 মানে 5/6। আমরা লিখব এবার 5/6 equals to x/6 equals to 10/y equals to z/30। এইবার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের বিষয়টাকে লাগাবো। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের বিষয়টা লাগানোর আগে সবসময় মাথায় রাখতে হবে এইভাবে কিন্তু ওই রিডিউস করে নিতে হবে যে ফ্র্যাকশনটা হবে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল রিডিউস করে তারপর লিখতে হবে। এবার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ব্যাপারটা বলছি। এখানে আছে 6, এখানে দেখ 6 আছে, তাহলে 6 এর সাথে 1 মাল্টিপ্লাই করে এটা এসেছে। তো 5 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে x কত হবে? 5। বুঝতে পারছিস? শেয়ার করেছি এখানে 6 আছে, এখানে 6 আছে। এই 6 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6 আসবে? 1। তাহলে 5 এর সাথে 1 মাল্টিপ্লাই করে 5 আসছে। এবার এখানে দেখ কত আছে? 10। সবসময় এই ফ্র্যাকশনটা মানে রিডিউস এই ফ্র্যাকশনটা রেসপেক্টে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। এখানে আছে 5, এখানে আছে 10। 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 10 হবে? 5 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 10 হবে। তাহলে 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হবে? 12। তাহলে y কত হয়ে গেল? হচ্ছে 12। বোঝা গেছে? এবার এখানটা 6 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 30 হবে? 6 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 6 5 তে 30 হয়। তাহলে উপরে 5 এর সাথে 5 মাল্টিপ্লাই করে ফেল, তাহলে z ইকুয়াল টু হচ্ছে 25। ক্লিয়ার বিষয়টা? তারপর একটা বুঝলেন 6 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 6 আসছে, তাহলে 5 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে x ইকুয়াল টু 5। 6 এর সাথে আচ্ছা উপরে এবার 10 আছে, 5 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 10 হয়, তাহলে 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করে নিচে লিখে দিলাম 12।
এখানে 6 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে নিচে 30 হয়, একটা করে দেওয়া আছে সেটাকে দিয়ে চেক করতে হবে। 6 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 30 হয়, তাহলে 5 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে যে লেভেল বের হবে। বুঝেছিস? তো আমি এবার যাব হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 6 এ। বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ফলোইং। খুব সোজা, আমি এক পিস করব এখান থেকে 6 এর ডিএটা করি। কিসের রেশিও বার করতে হবে? 30 মিনিট তার সাথে 45 মিনিট। তাহলে করতে হবে 30 মিনিট বাই 45 মিনিট। মিনিট ক্যান্সেল হয়ে যাবে, 15 দিয়ে ক্যান্সেল করলে 15 টু 30, 15 3 + 45। সো রেশিও ইজ 2:3। বাস কমপ্লিট। নাম্বার 7 এ 6 এরটা কি ছিল? আইদার দুটো করে নাম্বার দিচ্ছিল 6 এর ইয়ার দিতে দেয়, অথবা ইউনিট দিয়ে দিচ্ছিল, যেমন কিলোমিটার কিলোমিটার, মিনিট মিনিট, দুটো ইউনিট সেম ছিল। কিন্তু এবার দেখো ইউনিট ডিফারেন্ট। কোশ্চেন নাম্বার 7 এ দেখ ইউনিট ডিফারেন্ট আছে। যখন ডিফারেন্ট ইউনিট থাকবে তাতে কিন্তু সেম ইউনিটে কনভার্ট করে দিতে হবে। আমি এখান থেকে একটা করি, 7 এর 8টা করি ফার্স্টে। দেওয়া আছে 30 মিনিট, তার সাথে রেশিও বার করতে হবে 1.5 আওয়ার। ওকে, আওয়ারকে মিনিট করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 60 অলরেডি জানা আছে। তারপরে 30 মিনিট নিচে হবে 1.5 * 60 মিনিট, কারণ আওয়ারকে মিনিট করে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। মিনিটটা ক্যান্সেল হয়ে যাবে, 30 দিয়ে এটাকে ক্যান্সেল করলে হবে 2, তাহলে 1/2 * 1.5 মানে 3। তাহলে রেশিও চলে আসছে 1:3। বুঝতে পেরেছিস? এই দেখ মিনিটে এটা আওয়ার ছিল, এটা মিনিটে কনভার্ট করে নিয়েছে। সেম ইউনিটে সবসময় কনভার্ট করে দিতে হবে। আমি আরেকটা দেখাই, ডিএটা 500 মিলিলিটার, তার সাথে রেশিও বার করতে হবে 2 লিটার। তাহলে লিটারকে মিলিলিটারে কনভার্ট করতে হয়। আমরা জানি লিটার থেকে মিলিলিটারে কনভার্ট করতে গেলে কত মাল্টিপ্লাই করতে হবে? 1000 500 to the 1000, so 1/4, so ratio হচ্ছে 1:4। পেরেছিস বুঝতে? তাহলে সেই একই প্রসেসে নাম্বার বি আর নাম্বার সি তোরা কমপ্লিট করে ফেল। আমি যাব কোশ্চেন নাম্বার 8 এ। নাম্বার 8 এ কি বলেছে দেখ, নাম্বার 8 এ বলেছে সীমা আর্নস ₹1,50,000 and saves ₹50,000। আচ্ছা, সীমা আর্নস লিখে নিটা, আর্নস ₹1,50,000, 1,50,000। আচ্ছা, আর সীমা সেভস কত? ₹50,000। ওকে, find the ratio of money that Sima earns to the money she saves। খুব সোজা, ফার্স্টটা আর্নিং, তার সাথে রেশিও বার করছি 7 এর। আর্নিং হচ্ছে ₹1,50,000 আর সেভিং হচ্ছে ₹50,000। সো ₹1,50,000 by 50,000। রুপিসটা ক্যান্সেল হয়ে যাবে। সো হোয়াট ইজ দ্য রেশিও? 3:1। তো আর্নিং এর সাথে সেভিং এর রেশিও হয়ে গেল। ওর সাথে আছে মানি দ্যাট শি সেভস টু দ্য মানি শি স্পেন্ডস। আচ্ছা, দেখ একটা ব্যাপার, যদি সীমা আর্নিং করে থাকে এটা আর সেভিং করে থাকে এটা, তাহলে আর্নিং থেকে সেভিং মাইনাস করলে বেরিয়ে যাবে কতটা ও স্পেন্ড করেছে, তাহলে সেটাকে বার করব। সীমা স্পেন্ডস ₹1,50,000 মাইনাস ₹50,000। তো কত টাকা স্পেন্ড করেছে? 1 লাখ। এবার আমাকে কি বার করতে হবে? মানি দ্যাট শি সেভস টু দ্য মানি শি স্পেন্ডস। তাহলে সেভিং ইজ টু স্পেন্ডিং। আর প্রথমে বলেছে মানি দ্যাট শি সেভস, তার সাথে মানি দ্যাট শি স্পেন্ডস, তাহলে আগে সেভিং তারপরে স্পেন্ডিং। সেভিং হচ্ছে কতটা? ₹50,000 আর স্পেন্ডিং কতটা? ₹1 লাখ। তাহলে ₹50,000
by rupees 1 lakh. So ratio is 1:2. তো কোশ্চেন নাম্বার 9 টা তোদের হোমওয়ার্ক থাকবে সোজা কোশ্চেন, as well as কোশ্চেন নাম্বার 10 ও তোদের হোমওয়ার্ক থাকবে, ওটাও সোজা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 একটু দেখে নি, সবই এরকম রেশিও বার করা শুধু। কোশ্চেন নাম্বার 11 এ দেখ বাস্কেটবলের সাথে নাম্বার অফ স্টুডেন্টস হু অপটেড টেবিল টেনিস তার রেশিও বার করতে বলেছে। ওকে, সো কোশ্চেন নাম্বার 11 একটা ব্যাপার দেখ, একটা এই ধরনের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 এ বলা আছে 1800 স্টুডেন্টস ইন আ স্কুল, তার মধ্যে 750 অপটেড বাস্কেটবল, 800 অপটেড ক্রিকেট, রিমেইনিং অপটেড টেবিল টেনিস। তাহলে রিমেইনিংটা আগে বার করে নিতে হবে। রিমেইনিং অপটেড টেবিল টেনিস মানে রিমেইনিং এর সংখ্যাটা কিভাবে বার করব? 1800 থেকে আমরা মাইনাস করব 750 আর 800 এর অ্যাডিশনটা। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটু হিন্টসটা দিয়ে দিই, তোরা নিজেরাই করতে পারবি এটা। আগে এইভাবে লিখে নিবি, স্টুডেন্টস অপটেড, আগে কিন্তু আগে যে কথাগুলো আছে সেগুলো লিখে নিবি, মানে হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল 1800। ফার্স্টে লিখবি যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল 1800, তারপর লিখবি নাম্বার অফ স্টুডেন্টস অপটেড ফর বাস্কেটবল 750, নাম্বার অফ স্টুডেন্টস অপটেড ফর ক্রিকেট 800, তারপর লিখবি নাম্বার অফ স্টুডেন্টস অপটেড ফর নাম্বার অফ স্টুডেন্টস opted for table tennis কি হবে 1800 থেকে মাইনাস করছি 750 আর হচ্ছে 800, মাইনাস করে বার করতে পারবি। এটা বার হয়ে গেলে এবার তোকে যার সাথে যা রেশিও বার করতে বলেছে ইজিলি বার করতে পারবি। প্রথমে যেমন বলেছে কি নাম্বার অফ স্টুডেন্টস হু অপটেড বাস্কেটবল টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু অপটেড টেবিল টেনিস। লিখবি কিভাবে? লিখবি এরকম ভাবে, দেখো নাম্বার অফ স্টুডেন্টস অপটেড বাস্কেটবল, তার সাথে রেশিও বার করতে বলেছে কিসের? নাম্বার অফ স্টুডেন্টস হু অপটেড টেবিল টেনিস। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস অপটেড টেবিল টেনিস লেখা হলো। এবার দেখ বাস্কেটবল কতজন আছে? 750। ওকে, টেবিল টেনিস কতজন আছে? টেবিল টেনিস এই যে একটু আগে বার করলাম আমরা, এখানটা বার করতে পারছি কতজন একটু দেখে নি। 1800 থেকে মাইনাস করছি আমরা 1550, 250, তাহলে 750 is to হয়ে যাচ্ছে 250। তাহলে 750 বাই 250 ক্যান্সেল করতে হবে 3:1। বাস, সবসময় ক্যান্সেল করে মানে রিডিউস করে সিম্পলিফাইড ফর্মে কিন্তু আনসার করতে হবে, না আর যেন রিডিউস করা না যায় যে কোনো রেশিও যখন আনসার দিবি। তাহলে নাম্বার 11 তোরা কিন্তু করে ফেলছিস। আমি করব এখন কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12, কস্ট অফ আ ডজন পেন্স রুপিস 180। তাহলে এক ডজন পেনের দাম হচ্ছে রুপিস 120। তাহলে লিখে ফেলি কস্ট অফ 1 ডজন পেন রুপিস 180। ওকে, আর কি বলা আছে? and cost of 8 ball pens rupees 56। তাহলে cost of 8 ball pens rupees 56। এবার বলতে হবে find the ratio of the cost of a pen to the cost of a ball pen। ratio of a cost of 1 pen to the cost of 1 ball pen কিন্তু ভালো করে দেখ কোশ্চেনটা। find the ratio of a cost of a pen, একটা পেনের কস্টের সাথে একটা বল পেনের কস্টের রেশিও বার করতে হবে। তাহলে একটা পেনের কস্টটাকে বার করে নিই এখান থেকে। এক ডজন পেনের কস্ট যেটা হয়, এক ডজন মানে আমরা কতগুলো জানি? 12। 1 ডজন মানে কতগুলো? 12। তাহলে একটা পেনের দাম কত হবে? 12 দিয়ে ডিভাইড করলে বেরিয়ে যাবে। সো देयरफॉर কস্ট অফ 1 পেন রুপিস 180 কে ডিভাইড করব 12 দিয়ে, সো রুপিস 50। আর কস্ট অফ 1 বল পেন বার করব। 8 বল পেনের কস্ট হচ্ছে রুপিস 56। তাহলে একটা বল পেনের কস্ট হবে হচ্ছে এটাকে 8 দিয়ে ডিভাইড করব, রুপিস 7 হলো। তো একটা পেনের কস্ট একটা বল পেনের কস্ট বার করলাম, কারণ আমাদের এর সাথে একটা করে পেন আর বল পেনের রেশিও বার করতে হবে। देयरफॉर
cost of a pen is to cost of a ball pen কি হবে ₹15 is to ₹7 মানে ₹15 by ₹7 আতো রিডিউস করা যাবে না সো 15 is to 7 পেয়েছি বুঝতে খুব সোজা কোশ্চেন আচ্ছা তো এবার আমরা যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 13 কোশ্চেন নাম্বার 13 consider the statement ratio of breadth and length of a hole is 2:5 আচ্ছা লেন্থ এর সাথে ব্রেথ এর রেশিও ও ব্রেথ এর সাথে লেন্থ এর রেশিও 2:5 তাহলে ব্রেথটা যখন 2x তখন লেন্থটা 5x মানে 2:5 মতটা কথা এটা হচ্ছে ব্যাপার আচ্ছা কমপ্লিট দ্য ফলোইং টেবিল দ্যাট শোস দ্য পসিবল ব্রেথ এন্ড লেন্থ অফ দ্য হল খুবই সোজা একটু আগে একটা অঙ্ক করছিলাম ইকুইভ্যালেন্ট ইনভার্ট করতে হবে আগে লিখে নেব এরকম ব্রেথ অফ দ্য হল in meter okay length of the hole in meter এবার এখানে দেওয়া আছে 10 এটা দেওয়া আছে 25 এটা আমাকে ব্ল্যাঙ্ক স্পেসটা ফিল আপ করতে হবে এখানে দেওয়া আছে 50 এখানে দেওয়া আছে 40 এই ব্ল্যাঙ্ক স্পেসটা ফিল আপ করতে হবে এবার আমাকে রেশিওটা কি বলে দিয়েছে আমাকে রেশিওটা বলে দিয়েছে হচ্ছে 2:5 তাহলে আমরা এখানটা লিখে নিলাম 2/5 ওকে এবার দেখ এখানে আছে 50 তাহলে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 50 হবে 5 এর সাথে 10 মাল্টিপ্লাই করলে 50 হবে তাহলে 2 এর সাথে 10 মাল্টিপ্লাই করলে কত হবে 20 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 40 হবে 2 এর সাথে 20 মাল্টিপ্লাই করলে 40 হয় তাহলে 5 এর সাথে 20 মাল্টিপ্লাই করে দিই কত হবে 100 বাস তাই বলো সোজা জিনিস এটাই বুঝতে আর পাঁচটা দিয়েছিল কেন চেকিং এর জন্য দেখ 5 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 25 হয় 2 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 10 হয় মানে এই প্রসেসে যে চলছে সেটা বোঝার জন্য ফার্স্টটা এক্সট্রা দিয়েছিল আর বাকিগুলো ফিল আপ করতে দিয়েছে সেই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মতো করে ফিল আপ করব রেশিও তো কোশ্চেনে 2:5 দিয়ে দিয়েছে তাহলে আমরা এটাকে 2/5 লিখে নিলাম এক্সট্রা হিসেবে এবার এখানে দেওয়া আছে 50 তাহলে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 50 হবে 2 এর সাথে সেটা মাল্টিপ্লাই করে বসিয়ে দাও এখানেও যেমন 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 40 হয় 20 5 এর সাথে 20 মাল্টিপ্লাই করে বসিয়ে দিচ্ছি তার মানে এই যে বলেছিল যে some possible breadth and length of the hole is computed করতে হবে এটা মানে যখনই ব্রেথটা সরি লেন্থটা যদি 50 মিটার হয় তার মানে ব্রেথ হচ্ছে 20 মিটার আর এখানে হচ্ছে ব্রেথ যদি 40 মিটার হয় তাহলে লেন্থ হয়ে যাচ্ছে 100 মিটার বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি আচ্ছা আমি এবার যাব কোশ্চেন নাম্বার 14 কোশ্চেন নাম্বার 14 বলেছে ডিভাইড 20 pence between Sheila and Sangeeta in the ratio 3:2 Sheila এবং Sangeeta আচ্ছা তো টোটাল পেন কতগুলো আছে 20 তাহলে আগে লিখে নিই টোটাল নাম্বার অফ পেন্স 20 ফার্স্ট আছে Sheila তাহলে Sheila গড প্রথমে দেখ Sheila রেশিওটা কত আছে Sheila আর Sangeeta রেশিও 3:2 দেওয়া আছে ভালো করে কোশ্চেনটা দেখি Sheila এবং Sangeeta রেশিওটা মানে যতগুলো করে পেন পেয়েছে তার রেশিওটা হচ্ছে 3:2 তাহলে Sheila পার্টে আসছে কত 3 আর টোটাল রেশিও 3 + 2 করে কত আসছে 5 * 20 এটা করলে মিলে যাবে হচ্ছে Sheila কতগুলো পেয়েছে রেশিও থেকে কিভাবে বার করতে হয় যে কে কতগুলো পাচ্ছে জিনিস সেটা বুঝতে পারছি Sheila Sangeetaর পেন পাওয়ার রেশিও 3:2 তাহলে আমি Sheila কতগুলো পেন পেয়েছে Sheila রেশিওর পার্টটা কত আছে 3 আর টোটাল রেশিও করলে কত হবে 3 + 3:2 মানে কি টোটাল রেশিও হচ্ছে 3 + 2 মানে হচ্ছে কত 5 তাহলে 3/5 আর টোটাল পেন কতগুলো আছে 20 * 20 ব্যাস বেরিয়ে যাবে Sheila কতগুলো পেয়েছে আমি যদি Sangeeta ক্ষেত্রে বার করতে চাই Sangeeta গড Sangeeta রেশিওটা কত আছে 3:2 2টা হচ্ছে Sangeeta রেশিও তাহলে উপরে হবে 2 টোটাল রেশিও কত 3 + 2 মানে 5 আর টোটাল পেন কতগুলো আছে 20 এটা ক্যালকুলেশন করলে Sangeeta কতগুলো পেন পাচ্ছে সেটা বেরিয়ে যাবে ক্যালকুলেশন করা যায় সো 3 4 12 এখানে 4 টু দা 8 তো Sheila got 12 pence Sangeeta got 8 pence
তো রেশিও থেকে কিভাবে আইটেমের সংখ্যাটাকে বার করা যায় সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আচ্ছা, আমরা একটু যাই কোশ্চেন নাম্বার 15। কি বলেছে? Mother wants to divide ₹36 between her daughters Shreya and Bhumika. Shreya এবং ভূমিকাকে ₹36 ডিভাইড করে দেবে। In the ratio of their ages, ওদের এজের রেশিওতে জিনিসটা ডিভাইড হবে। তাহলে এজ যদি না দেওয়া থাকে এজের রেশিও বার করতে পারবো না, আর রেশিও বার করতে না পারলে তো বলতে পারবো না যে শ্রেয়া এবং ভূমিকাকে কত টাকা করে দেওয়া হবে। তাহলে দেখে নি পরের পার্টটা। If age of Shreya 15 years and age of Bhumika is 12 years, তাহলে age of Shreya এবং age of Bhumika দেওয়া আছে, তাহলে আমরা এই যে রেশিওটাকে বার করে নিই। তাহলে age of Shreya is to age of Bhumika. শ্রেয়া কতগুলো, শ্রেয়ার এজ কত হচ্ছে? শ্রেয়ার এজ 15 years, ওকে। ভূমিকার এজ কত আছে? 12 years। So 15 year by হচ্ছে 12 year, ইয়ারটা ক্যান্সেল হয়ে গেল, 3 4 12, 3 5 15। So ratio is 5:4। তাহলে এজ অফ শ্রেয়া এবং এজ অফ ভূমিকার রেশিও পেয়ে গেলাম। এইবার হচ্ছে কারণ এজের রেশিও দিয়ে টাকাটা ডিভাইড হবে। আচ্ছা, টোটাল এটা কি ছিল? টোটাল মানিটা, টোটাল মানি ₹36। এবার আমরা বার করব শ্রেয়া কত টাকা পেয়েছে, কারণ কোশ্চেনে সেটাই বার করতে বলেছে। তো শ্রেয়া কত, শ্রেয়ার রেশিওটা কত আছে? শ্রেয়া এবং ভূমিকা, প্রথমটা শ্রেয়া, তাহলে শ্রেয়ার রেশিওটা কত আছে? 5 বাই কি করতে হবে? বাই হচ্ছে টোটাল রেশিও, একটু আগে শিখেছি। টোটাল রেশিও 5 + 4 9 ইনটু হচ্ছে ₹36। ক্যান্সেল করি, সো ₹4 × 20। এবার আমরা ভূমিকা গড় বার করব। ভূমিকা গড় খুবই সোজা। ভূমিকার পার্ট কোনটা আছে রেশিওতে? 4টা, কারণ পরে ভূমিকা আছে। আর টোটাল রেশিও কত? 9 ইনটু হচ্ছে ₹36। 9 দিয়ে ক্যান্সেল করো, সো ₹4 × 60। বাস, এটাই হলো। ক্লিয়ার বিষয়টা? তাহলে এবার আমরা চলে যাব হচ্ছে, আমাদের কোশ্চেনটাই ছিল যে শ্রেয়া ভূমিকা কত টাকা পেয়েছে। বাস, কমপ্লিটেড। আমরা চলে যাব এবার পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এ আসা, প্রেজেন্ট এজ অফ ফাদার 42 years and that of his son is 14 years. লিখে ফেলে দেন, প্রেজেন্ট এজ অফ ফাদার কত? 42 year and present age of son 14 year। তো কি বার করতে হবে? ফার্স্টে বার করতে হবে প্রেজেন্ট এজ অফ ফাদারের সাথে প্রেজেন্ট এজ অফ সনের রেশিও। খুবই সোজা প্রথম কোশ্চেনটা। তাহলে প্রেজেন্ট এজ অফ ফাদার তার সাথে বার করছি প্রেজেন্ট এজ অফ সন। ফাদারের এজ আছে 42 ইয়ার, সনের এজ আছে 14 ইয়ার। তার মানে 42 ইয়ার বাই হচ্ছে 14 ইয়ার, ক্যান্সেল করা যায়, 43 দা 42, সো রেশিও হয়ে যাচ্ছে 3:1। প্রথম অঙ্ক শেষ। এই ক্যালকুলেশনটা নিজের মতো করে করবি, নিজের মতো করে করবি, যেটা তোদের সুবিধা হবে। প্রথমে 3 দিয়ে তারপর 2 দিয়ে এরকম করতে পারিস, কোনো অসুবিধা নেই। 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। পরের পার্ট, এজ অফ ফাদার টু দ্য এজ অফ সন when son was 12 years old। আচ্ছা, একটু ভাব, সনের এখন প্রেজেন্ট এজ কত আছে? 14 ইয়ার। কোশ্চেনে বলছে সনের এজ যখন 12 ইয়ার ছিল, তাহলে when son was 12 years old, একটু ভাব, সনের যদি 12 ইয়ার্স হয় তাহলে 2 বছর কমে গেল। তাহলে ফাদারের তখন 2 বছর কমে যাবে। ফাদারের এজটা তো কনস্ট্যান্ট না, ছেলের বয়স কমানো মানে হচ্ছে ফাদারের বয়স 2 বছর কমে যাবে। 2 বছর আগে এখন ফাদারের এজ হচ্ছে 42, তো 2 বছর আগে ফাদারের এজ কত হবে? 40, কারণ সনের এজ যদি 2 বছর আগে ধরিস তাহলে ফাদারের এজ 2 বছর আগে ধরতে হবে। তাহলে when son was 12 years old, কোশ্চেনে বলে দিয়েছে যখন সনের এজ 12 ইয়ার, তাহলে তখন ফাদারের এজটা বার করতে হবে। তাহলে when son was 12 years old, then age of father was কত? 42 থেকে 2 কমে যাবে, তার মানে 40 ইয়ার। হলো। এবার কি বার করতে বলেছে? তখন এজ অফ ফাদারের সাথে এজ অফ সনের রেশিও। এজ অফ ফাদার
দেন এজ অফ ফাদার ইজ টু এজ অফ সান। দেন কথাটা কেন লিখলাম, মানে ওই সময় এজ অফ ফাদার হচ্ছে 40 ইয়ার আর এজ অফ সান হচ্ছে 12 ইয়ার। সো 40 ইয়ার বাই হচ্ছে 12 ইয়ার, তো 4 দিয়ে ক্যান্সেল করছি, বুঝতে পেরেছিস? আচ্ছা, এরপরে যাওয়া যাক কোশ্চেন নাম্বার সি তে। সিটা এখানে করি, যেমন এখানে দেখাচ্ছি। সেম এতে কি কন্ডিশন বলছে, এজ অফ ফাদার আফটার 10 ইয়ার্স টু দ্য এজ অফ সান আফটার 10 ইয়ার্স। এখন ফাদার এজ কত? 42। তো আফটার 10 ইয়ার্স কি হবে? 10 বছর বেড়ে যাবে। আজ থেকে 10 বছর পরে কি হবে? ফাদারের 10 বছর বেড়ে যাবে। তাহলে এজ অফ ফাদার আফটার 10 ইয়ার্স কত হবে? 42 প্লাস 10, তার মানে 52 ইয়ার। আর হচ্ছে এজ অফ সান আফটার 10 ইয়ার কি হবে? 10 ইয়ার বেড়ে যাবে মানে 14 প্লাস 10, তার মানে 24 ইয়ার। হ্যাঁ, 10 বছর পর পর ফাদার এজ অফ সানের এজটা পেয়ে গেল। এবার কি করতে হবে? তাদের রেশিও এখানে আবার লিখতে হবে, কিন্তু দেন কথাটা না লিখলে কিন্তু ওই সময় ব্যাপারটা বোঝাবে না। দেন এজ অফ ফাদার রেশিও এজ অফ সান, এজ অফ সান হচ্ছে 24 ইয়ার, তারপরে 52 ইয়ার বাই হচ্ছে 24 ইয়ার, ক্যান্সেল করা যায়, 4 দিয়ে ক্যান্সেল করছি, সো 13:6। পেরেছি বুঝতে? এবার যাওয়া যাক নাম্বার ডি তে। আচ্ছা, ডি নাম্বারটাই আসি এবার। এজ অফ ফাদার টু দ্য এজ অফ সান when father was 30 years old। দেখ, এবার প্রেজেন্ট এজ অফ ফাদার কি ছিল? 42 ইয়ার, একটু আগে দেখেছি আমরা। এখন ফাদারের এজ হচ্ছে 30 ইয়ার্স ওল্ড, আগে ছিল 40, মানে এখন ছিল 42। আর বলছে যে ফাদারের যখন 30 ইয়ার্স ওল্ড তখন সানের এজটাকে বার করতে হবে। ফাদারের যদি 30 ইয়ার্স ওল্ড হয় তাহলে ফাদার অ্যাকচুয়ালি 12 ইয়ার্স কমে গেল। তাহলে when father was 30 years old then son was, সানের এজ তখন 12 ইয়ার কমে যাবে, কারণ ফাদারের ছিল 42 প্রেজেন্ট এজ। 30 ইয়ার্স যদি ওল্ড হয়ে যায় ফাদার, তাহলে 12 ইয়ার্স কমে গেল, মানে সানের এজ 12 ইয়ার কমে দেখতে হবে এজটা কত হচ্ছে? 2 ইয়ার। তখন আমাকে বার করতে হবে এজ অফ ফাদার টু দ্য এজ অফ সান। দেন এজ অফ ফাদার ইজ টু এজ অফ সান। এজ অফ ফাদার হচ্ছে 30 ইয়ার আর এজ অফ সান হচ্ছে 2 ইয়ার। সো 30 ইয়ার বাই 2 ইয়ার কত আসছে? 15:1। পেরেছেন বুঝতে? আশা করি কোনো কনফিউশন নেই। আজকে আমরা এখানে গিয়ে শেষ করছি। পরের দিনকে আমরা শুরু করব হচ্ছে এক্সারসাইজ নাম্বার 12.2 থেকে। থ্যাংক ইউ।